আমি গত 2 দিন ধরে আপনাদেরকে বলছিলাম বাংলাদেশ নিয়ে ভারতের স্ট্র্যাটেজিতে চেঞ্জ আসছে, এবং চেঞ্জ আসছে কিনা আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন ভারত বাংলাদেশ 2 ইস্যুতে আমেরিকার স্ট্র্যাটেজিতে সাংঘাতিক চেঞ্জ আসছে। জো বাইডেনের ক্ষমতা যাওয়ার পর থেকে, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছেন তখনই বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে যে এইবার কিছু একটা চেঞ্জ আসবে। জো বাইডেন তার প্রশাসন বাংলাদেশে $29 বিলিয়ন ইনভেস্ট করেছেন বলে একেবারে শক্ত আলোচনা রাজনীতিতে, যে শেখ হাসিনা সরকার ফেলে দিয়ে এবং ডক্টর ইউনূস সরকারের সাথে, এবং ডক্টর ইউনূস সরকারের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের কারণে জো বাইডেন সরকার এবং সেইখানে জো বাইডেনের মতাদর্শের যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো। আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্যদিকে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই খুবই চিহ্নিত রকম খারাপ। ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য পয়সা ঢেলেছেন, এরকম অভিযোগ আছে। ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষদের সঙ্গে তার দহরম মহরম। সেই যখন অবস্থা, তখন বাংলাদেশ ভারত নিয়ে আমেরিকার চোখ একটু ভিন্ন হবে কিনা। আগামী সপ্তাহে বাংলাদেশে খুব বড় শক্তিশালী স্টেপ আমেরিকা নিতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় শক্ত খবর বেরিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের শক্তিশালী মানুষজন বাংলাদেশে ভ্রমণ করতে পারেন, সেই আলাপ চলছে জোরে সোরে। একই সঙ্গে পল কাপুর, খুব আলোচিত নাম, ডোনাল্ড ট্রাম্পের নতুন পছন্দ, এই দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক তার প্রতিনিধি হিসেবে তার কলকাঠি নেওয়ার জন্য যোগ দিয়েছেন। তার সাথে নতুন রাষ্ট্রদূত, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত যে কোনো সময় এসে জয়েন করবেন তার কাজে। এই দুইজন মানুষই বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে অভিযোগগুলো, জঙ্গিবাদ, মৌলবাদ, এইসবের বিরুদ্ধে তীব্র অবস্থান রাখছেন। ডোনাল্ড ট্রাম্প তার চায়না নীতিতে পরিবর্তন আসছেন। চায়নার সাথে বাজাবাজি, সংঘাত, সংঘর্ষ, প্রতিযোগিতা, সেটা থেকে তিনি চেঞ্জ আনতে চাচ্ছেন। ফলে তার যে সবশেষ রিপোর্ট, সেই রিপোর্টের দিকে আমরা যদি নজর দিই, খবরে বলা হচ্ছে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মানে দক্ষিণ এশিয়াকে ভারতের চোখ দিয়ে দেখা, এটাই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এখন সর্বোচ্চ অগ্রাধিকার। সেই সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা, এই 3 খাতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরো গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস। মানে সবগুলো স্পর্শকাতর জায়গা, অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা, যা দিয়ে এই এলাকা মেনটেন হয়। শুক্রবার প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে পশ্চিম গোলার্ধ তথা পুরো আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠার প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে। খুব খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে 2022 সালে, আমরা যেটা আগে বলছিলাম, প্রকাশিত এর পূর্ববর্তী নথির মতো নতুন নথিতে চীনের উপর নজর দেওয়া হয়নি, কিংবা বেজিং এর সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করা হয়নি। মানে চীনের সাথে লাগাটাই তার একমাত্র কাজ। এটার মধ্যে এখন আর আমেরিকা তার শ্রম ঘাম অর্থ ঢালতে যাচ্ছে না। নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। আপনারা জানেন যে ভারত আমেরিকা এর মধ্যে সামরিক চুক্তি হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কূটনৈতিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে, আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে হবে। নথিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস হিসেবে অভিহিত করা হয়েছে এবং আগামী শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। একটা জিনিস খুব সহজ হিসাব, তো বাংলাদেশ আমেরিকার জন্য কত বড় মার্কেট, ভারতের 150 কোটি মানুষের মার্কেট, সেখানে বাংলাদেশে 16 কোটির মার্কেট কি সবচেয়ে বড় চিন্তা হবে? এবং বাংলাদেশ চায়নার সঙ্গে তার সবসময় প্রতিযোগিতা এখন কমে আসলো, একটা দ্বন্দ্ব তো থেকেই যাবে। পাকিস্তানকে দেখবে নাকি ভারতকে দেখবে? পাকিস্তানের মতো অস্থিতিশীল দেশকে দেখবে? পঙ্গু অর্থনীতিকে দেখবে নাকি ভারতকে দেখবে? ফলে যারা মনে করেন যে
এই জিনিসটা ভারত আমেরিকা এতদিন দ্বন্দ্বের মধ্যে ছিল, ভেজালের মধ্যে ছিল, ব্যাপারটা আসলে তারা নিজেরাই মেটানোর উদ্যোগ নিচ্ছে। এখন দেখার বিষয়, আমাদের অপেক্ষা করতে হবে যে এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তারা গত ডিসেম্বর থেকে এই ডিসেম্বর 1 বছর পূর্ণ হলো, এই 1 বছরের মধ্যে তারা দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে চেঞ্জ তারা আনতে চেয়েছে, তারা বলা হয় যে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এগুলো, পাকিস্তান, এগুলোতে তারা তাদের নিজেদের স্বার্থে ক্ষমতা পরিবর্তন ঘটিয়েছে, শাসক ক্ষমতা পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু এটা তার আগের প্রশাসন করেছে দীর্ঘমেয়াদী 4 বছর সাধনার পর। বর্তমান প্রশাসন স্টেট তুলসী গাবার্ড জানিয়েছে যে কোনো দেশের এভাবে সরকার পতনে তারা আর নতুন করে কোনো পয়সা ঢালবে না। ফলে এই দেশগুলোতে গণতন্ত্র আমেরিকার এখন চয়েস, নাকি তাদের ইচ্ছাশীল কোনো একটি চাটুকার সরকার তাদের জন্য লং টাইমের জন্য সুফল? একটা কথা তো সবসময় বলা হয় যে আমেরিকা যাকে তৈরি করে তাকে খুব দীর্ঘমেয়াদী ক্ষমতায় বসিয়ে রাখে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।